সর্বপ্রথম আসবে হচ্ছে এইজ, যেটা 80, ওয়েট অ্যান্ড হাইট নাথিং, হি ইজ এ ব্ল্যাকআউট পয়েন্ট প্রবলেম। মেডিসিন বলতেছে যে ফ্লুয়াজিন 2.5 mg ফ্লুমেথ্রাডিন, স্লো রিলিজ আইসোসরবিটল মনোনাইট্রেট যেটা 60 mg। পেশেন্টের হাইপার টেনশন কন্ট্রোল করার জন্য নাইট্রাইট নাইফ্রিডিপিন SR20 দেওয়া হয়েছে। স্লিপিং এর সময় পেশেন্টের প্রেশার থাকে 120 থেকে 70 এবং স্ট্যান্ড মানে দাঁড়ানো অবস্থায় পেশেন্টের প্রেশার থাকে 90 to 60। পেশেন্টের আন্ডারলাইন প্রবলেম মানে তার প্রবলেমগুলো বলতে বলছে এবং মেডিসিনাল যে প্রপার্টিজ গুলো সেগুলোর ব্যাখ্যা দিতে বলছে। সর্বপ্রথম আসবো হচ্ছে যে তার কি হয়েছে। এই ওষুধগুলো খেলে তার সর্বপ্রথম মূলত হচ্ছে যে কি হচ্ছে, হাইপোটেনশন হচ্ছে। হাইপোটেনশন ক্রিয়েট হচ্ছে, যার কারণে কি হাইপো ক্রিয়েট হচ্ছে। এই ওষুধগুলো খাওয়ার কারণে তার আরো বেশি হাইপো ক্রিয়েট হচ্ছে। এটি মানে বয়স যাদের বেশি, এটি প্রথম পাশে বা ক্লিনিক্যালি ভাবে প্রমাণিত যে প্রথমবারে আমরা এটা দিতে পারি বা প্রথমবার আমরা এটা সাজেস্ট করতে পারি যার হাইপার টেনশন হয়েছে। এবং অর্থোটেটিক্স মানে হচ্ছে যে এটা একটা মেডিকেল টার্ম, যেটা যদি পেশেন্ট হঠাৎ করে বসা বা শোয়ার থেকে হঠাৎ করে দাঁড়ায়, তো সে তার প্রেশার লো হয়ে যায় এবং সে আনকনসিয়াস ফিল করে, যার কারণে তাকে যদি আমরা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে যাই, তার হাইপার টেনশনের ওষুধ বেশি প্রেসক্রাইব করতে হবে। যে ওষুধগুলো খেলে আমাদের এটা হয়ে থাকতে পারে, যেমন হচ্ছে যে কি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনটি হচ্ছে যে কি বসে বা শুয়ে থাকলে হঠাৎ করে যদি কোনো পেশেন্ট দাঁড়িয়ে যায়, তো তার মাথা ঘোরাবে এবং সে দুর্বলতা অনুভূতি করবে, কারণ তার প্রেশার তুলনামূলকভাবে কমে যাবে, মানে হাইপো হবে তার। এটার একমাত্র উপায় হচ্ছে যে এটা সমাধান করা, ধীরে ধীরে দাঁড়ানো, তার সাথে মানে লবণের সামান্য একটু বেশি খাওয়া বা স্বাভাবিকভাবে একটু বেশি খাওয়া, তারপর দাঁড়ানোর জন্য কোনো স্টিক ব্যবহার করা, তারপর প্রয়োজনীয় ওষুধ যেমন হচ্ছে প্রোডোক্রোপাসন, এই ওষুধটা খাওয়া। ওষুধগুলোর ভিতরে হচ্ছে যে কি ব্লুন্ডোফিমিথাইজোন, এটি সর্বপ্রথম আমাদের কোথায় কাজ করে, কিডনিতে কাজ করে। কি ডাইলুয়েট কন্ট্রিবিউট টু সোডিয়াম, যেটা কি অ্যাবজর্ব করাটাকে বন্ধ করে দেয় এবং কি পানিটা ইজিলি নিষ্কাশিত হয়ে ইজিলি পানি এবং লবণ ইজিলি চলে যেতে পারে এবং রক্তচাপটি কমায়, যেটি এবং হাইপার টেনশনে কাজ করা হয়। এবং এডিমা, যেমন হচ্ছে যা হার্ট অ্যাটাক, লিভার ফেলিওর বা কিডনি ডিজিজ এটসেট্রা। আর এটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন হওয়ার কারণে এর যে পরের যে জেনারেশন গুলো, যেমন হচ্ছে যে কি মিথালাজোন, ক্লোরোথালাডোন, তারপর হচ্ছে এগুলো আমরা খেতে পারি। তারপর হচ্ছে আইসোসরবিটল নাইট্রেট, এটা মূলত আমাদের মানে পুরনো একটি নাইট্রেট, যেটি হচ্ছে যে কি মানে ফার্স্ট ইজিলি বলতে পারি যে এর কাজ হচ্ছে কি সিজিপি বাড়ানো বা স্মুথ মাসল রিল্যাক্স করে, রক্তনালীটাকে প্রসারণ করে, রিলেটেড কমিয়ে দেয়, মাসল অক্সিজেন ডিমান্ড কমায় এবং কি মানে অ্যালজিমা থেকে মুক্তি দেয়। আচ্ছা, আমরা তাহলে এখানে এটা ব্যবহার করবো হচ্ছে যে কি অ্যালজিমা প্রোটেক্টাস এবং কি হার্ট ফেলিয়ার থেকে এটা রক্ষা করে। আর এটার নেক্সট যে জেনারেশন গুলো আছে, নাইক্রোরেনাইডিয়াল বা রেনোলাজিন, এটার কাজ আমরা বলে ফেললাম। এখন হচ্ছে আমাদের অ্যান্সারে যে প্রেসক্রিপশন গুলো দেওয়া হয়েছে, যেমন হচ্ছে যে কি নেফ্রিডিপিনটা হচ্ছে যে এক ধরনের নাইট্রেট।
নাইট্রেট বেস, যেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এবং যেহেতু এটা SHR দেওয়া হয়েছে, তার মানে এটা একটা সাস্টেন রিলিজ ড্রাগ, যেটা কি সময়ে ধীরে ধীরে রিলিজ হবে, এবং এটা কি সাফিসিয়েন্ট বা অনেক ভালো। এটা আমাদের সর্বপ্রথম কি করবে, মানে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লক করবে এবং ভাস্কুলার স্মুথ মাসল শিথিল করবে। তো রক্তচাপটা কমে যাবে, তুলনামূলকভাবে রক্তচাপটা কমে যাবে। এটা আমাদের কি হাইপার টেনশনটাকে। আরেকটি হচ্ছে যে কি নাইট্রেটের একই কাজ, যেটা CGP এটা কমিয়ে দেয়, মাসল রিল্যাক্স করে এবং কি করে মাইটোকন্ড্রিয়া অক্সিজেন কমায়, রিলোড কম করে, ঠিক আছে। এবং আর তার কারণে কি হইতেছে, অ্যালজিমা প্রোটেকশন বা হার্ট ফেলিওর থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আমরা এ থেকে বলতে পারি হচ্ছে যে কি হাইপার টেনশনের বা এই জাতীয় যে যাদের হাইপো হয়ে যায়, তাদের জন্য আমরা হাইপার টেনশনের ড্রাগ গুলো দিতে পারি। ফাস্ট মেটাবলিজম যেসব ড্রাগ, সেগুলো দিতে পারি, ইনক্রিজ করব তাদের ভ্যালুয়েশন গুলো।